रानीगंज के टीडीबी कॉलेज में संथाली भाषा में स्नातक स्तर की पढ़ाई शुरू करने की मांग को लेकर दिशम आदिवासी गांव तक की तरफ से फाइट पर मदर टंग के बैनर तले पिछले 24 दिनों से लगातार अनशन चलाया जा रहा था। सोमवार को इस अनशन को समाप्त कर दिया गया। अनशन करने वाले लोगों को आदिवासी समाज के माझी बाबा दुलाल टूरू, दिशम आदिवासी गाँव तक के राज्य सभापति लोबन हांसदा, सचिव रोबिन सोरेन एवं फाइट पर मदर टंग के राज्य सचिव सुकू हांसदा ने उन्हें जूस पिलाकर अनशन समाप्त कराया। आपको बता दें कि पश्चिम बंगाल सरकार के सरकारी पोर्टल पर इस खबर की पुष्टि की गई है। इसी शिक्षा वर्ष से रानीगंज टीडीबी कॉलेज में संताली भाषा में स्नातक स्तर की पढ़ाई शुरू हो जाएगी। इस खबर के आने के बाद प्रदर्शन और अनशन कर रहे आदिवासी समाज के लोगों में खुशी की लहर दौड़ गई। इस बारे में संगठन के प्रदेश पर्यवेक्षक भुवन मंडी ने कहा, एक तरफ आदिवासी समाज के लोगों को जैसे इसकी खुशी है, ठीक उसी तरह आज़ादी के इतने सालों बाद भी आदिवासियों को अपना मौलिक अधिकार प्राप्त करने के लिए 24 दिनों तक अनशन करना पड़ा। हालांकि इस बात का अफसोस भी है कि हम लोगों के अनशन समाप्त करने के लिए तो राज्य सरकार के कोई स्थानीय नेता या कॉलेज प्रबंधन का कोई सदस्य पहुंचा। वहीं इस अवसर पर सीमा मंडी, संजय हेम्ब्रम सह आदिवासी संगठन के तमाम लोग उपस्थित थे। মানুষ এবং সবথেকে বড় এই জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত মানুষ আমাদের সাথে এসেছেন মিশেছেন এবং বিশেষ করে সাঁওতালি ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে, এইটা শুনে অনেকেই অবাক হয়েছেন। আনন্দের একটা ব্যাপার আছে, তার থেকে আগে আমরা এই দেশের মানুষকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সাথে আরও ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সহযোগিতা না করলে হয়তো এই বছরে আমরা পেতাম না, হয়তো আমাদের এক বছর বসতে হতো। বিশেষ করে আমাদের এখানকার যিনি জেলা সভাপতি আছেন মাননীয় নরেন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এখানে যিনি মন্ত্রী রয়েছেন মাননীয় মলয় ঘটক মহাশয়, যার উদ্যোগে এবং যিনি এই খবরটা পৌঁছে দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যার ফলে আমরা এত তাড়াতাড়ি কিন্তু এই আন্দোলনটা শেষ করতে পারলাম বা আমাদের দাবি ছিল মৌলিক অধিকারটা সেটা পেলাম। আর আজকে এই লড়াই আপনারা যেমন শুরু থেকে ছিলেন সেই 28 তারিখ থেকে আজও আছেন, এই লড়াই মোটেও হালকা ছিল না। তবু আপনাদের মাধ্যমে যে সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করেছেন মানসিকভাবে বা ফিজিক্যালিভাবে যারা উপস্থিত ছিলেন বা এটা কোনো ছিল না, সেই আবেগ বলুন বা আমাদের সাঁওতালি ভাষা এখানে পড়াশুনো হবে এর আবেগেই এবং এরই দুঃখে আমরা একটা অনশনে বসেছিলাম এবং এই অনশন আজকে দুঃখের সঙ্গে এবং আজকে খুশির একটা হাওয়া আজকে এসছে এবং এই জায়গা থেকেই আমরা আজকে অনশন করছি। সমাজের মধ্যে বিভিন্ন স্তরে যারা আছেন এবং মিডিয়ারা আপনারা আছেন, আপনারা সহযোগিতা করেছেন, সঙ্গে আমাদের বহু বন্ধু বান্ধবরা আছে, কলেজের প্রফেসররা আছেন, স্টুডেন্টরা আছেন, তারাও এগিয়ে এসেছিলেন যে এটা সাঁওতালি ভাষায় এটা পড়ানো হোক এবং অনেকেও আছে এখানে যে সাঁওতালি ভাষা জানে কিন্তু আদিবাসী নয়, নন আদিবাসী, তারাও এখানে উৎসাহ দেখাচ্ছে এখানে এডমিশন হবে। ফলে এটা বলছে যে দীর্ঘদিনের একটা আন্দোলন, শুধু এই অনশন 24 দিনের অনশন নয়, এই 2017 সাল থেকে এই আন্দোলন এবং সমস্ত সংগঠন বিভিন্ন গণসংগঠনের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল। এখানে আপনারা দেখেছেন এখানে আমরা কালেকশনের কোটও আমরা মানুষের কাছে গামছা পেতে, আঁচল পেতে, বিভিন্ন মহিলারা আঁচল পেতে কালেকশন করে এখানে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।